নোট বাতিলের পর পেরিয়ে গিয়েছে প্রায় 4 মাস, কিন্তু এখনও পুরোপুরি কাটেনি গ্রাহকদের দুর্ভোগ। এরই মধ্যে মাসে 4 বারের বেশি নগদ লেনদেনে চার্জ বসিয়েছে কয়েকটি বেসরকারি ব্যাংক। নোট আকালের মধ্যেই এবার অ্যাকাউন্টে ন্যূনতম টাকা জমা না থাকলে জরিমানার রাস্তায় হাঁটল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কি বলছেন গ্রাহকরা? ইনি এসকে ভট্টাচার্য, হাইল্যান্ড পার্কের বাসিন্দা। এই অবসরপ্রাপ্ত কর্মীর কাছে এসবিআই এর এই সিদ্ধান্ত বড় সড় ধাক্কা। গভর্নমেন্ট কিছুদিন আগে বলেছে জিরো ব্যালেন্সে ব্যাংকস উইল হ্যাভ টু ওপেন অ্যাকাউন্টস, সব জায়গায় করতে হবে যাতে সাধারণ মানুষের একটা বেনিফিট হয়। হঠাৎ যদি তারা দেখে যে 5,000 টাকা, এটা একটা বিরাট ধাক্কা তাদের কাছে। বেসরকারি সংস্থায় চাকরি করেন অনিল কুমার রাম। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই ন্যূনতম জমা বিধি বিপাকে ফেলেছে খিদিরপুরের এই বাসিন্দাকেও। অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কথাই ভাবছেন তিনি। অ্যাকাউন্টটাই আমাকে ক্লোজ করতে হবে তাহলে এসবিআই থেকে। এসবিআইতে আমার সিলিন্ডার করতে হবে অ্যাকাউন্ট আমি রাখবোই না তাহলে এসবিআইতে। নরেন্দ্রপুরের পার্থসারথী কুণ্ডু, জরুরি প্রয়োজনে কখনো কখনো অ্যাকাউন্ট ফাঁকা করে তুলে নিতে হয় টাকা। এসবিআই এর এই সিদ্ধান্তে বেশ বিপাকে তিনিও। অনেক সময় হঠাৎ করে টাকার দরকার পড়ে গেলে আমাদের তুলে নিতে হয়, তখন যদি তুলে নিই তারপরে তো একটা পেনাল্টির ব্যাপারটা চলেই আসে, কারণ 5,000 ব্যালেন্স সবসময় নাই থাকতে পারে। আমার মনে হয় এরকম কোনো রেস্ট্রিকশন না থাকলেই ভালো। কিন্তু নোট আকালের এই সময় এমন সিদ্ধান্ত কেন? বিশেষজ্ঞদের মতে আয় বাড়ানোর লক্ষ্যেই ব্যাংকের এই সিদ্ধান্ত, যা সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী। ব্যাংকিং ইন্ডাস্ট্রি অ্যাজ আ হোল ইন্ডিয়াতে সিনারিও ইজ ভেরি ব্যাড। এনপিএ এবং ব্যাড লোনের জন্য প্রচুর টাকা ব্লক হয়ে আছে, টাকার চাহিদা খুব কম, কেন করে খুব চাপ। কাজেই ব্যাংক এখন চাইছে বিভিন্নভাবে অন্য সার্ভিস চার্জ বাড়িয়ে তাদের এই লসটা কি করে কমানো যায় বা প্রফিট বাড়ানো যায়। বিশেষজ্ঞদের মতে নোট বাতিলের চোট কাটিয়ে ওঠার আগেই সাধারণ মানুষকে নতুন ধাক্কা দিল এসবিআই। গ্রাহকদের অভিযোগ, বেসরকারি ব্যাংকগুলির মতো তাদের ঘাড়ে কোপ মারল রাষ্ট্রায়ত্ত ব্যাংকও। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।